Hello everyone, আসসালামু আলাইকুম। This is me Ayat from your favorite page Film Buzz থেকে। কিন্তু আমি লাইভ হয়ে গিয়েছি। আমি আজকে অনেক সিক ছিলাম, এখনো আমি অনেক সিক, কিন্তু সবার সাথে তো একটু আড্ডা দিতেই হবে, তাই কিন্তু আমি চলে আসছি। ঠিক আছে, সবাই একটু আর্লিলি জয়েন হয়ে যাবেন। আর আজকে শুধুই আড্ডা দিব, আজকে কোনো টপিক নিয়ে কথা বলবো না। ঠিক আছে, ওইভাবে সিক থাকার কারণে কিন্তু আজকে আমি কোনো কিছু খোঁজাখুঁজি বা কোনো টপিক অ্যারেঞ্জ করা কোনো কিছুই আমি আজকে করতে পারিনি। ঠিক আছে, হাই হ্যালো, কি অবস্থা? আমাকে দেখতেই পাচ্ছেন আজকে কেমন যেন লাগতেছে, আমাকে মানে পুরো সিক হয়ে আছি। অতিরিক্ত ঠান্ডাতে মানে গলা টলা ভেঙে যাইতেছে, আমার জ্বর চলে আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু জ্বর ঠান্ডা লেগেছে, বাট ভালো আছি। ঠিক আছে, আমার চেহারা দেখলে আজকে বোঝা কথা যে আয়াত আপুকে রেগুলার একভাবে দেখে আজকে একটু বেশি সিক লাগতেছে, প্রচন্ড সিক একদিনে। মানে কি বলবো, আমার ইজিলি কিছু হয় না, কিন্তু আবার যখন হয়ে যায় তখন আবার সেটা সহজে যেতেও চায় না, এমন একটা অবস্থা। এখন এই জ্বর ঠান্ডা কবে ঠিক হবে আই ডোন্ট নো, বাট হয়তো ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা বলেন? আমি ভালো আছি, জ্বর ঠান্ডা নিয়ে ভালো আছি। ভালোবাসা অবিরাম আপু, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাকে কেমন লাগতেছে? মনে হয় যে মাত্র কান্নাকাটি করে আমি আসছি, এরকম লাগতেছে, তাই না? বলেন। প্রচন্ড সিক লাগতেছে, আমার চোখ জ্বলতেছে লাইটের কারণে, তাকাতে পারতেছি না। আমার রিপ্লাইটা দেন প্লিজ। কেমন আছেন আপনি? আচ্ছা, আমি ভালো আছি, আমার একটু জ্বর ঠান্ডা হয়েছে, আমাকে দেখেই মনে হয় বোঝা যাচ্ছে একটু সিক সিক লাগছে। ক্যামেরাতেই হইলো কি আবার আজকে, সিক সিক লাগছে। ভালোবাসা অবিরাম, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গিয়েছেন, সবাই একটু জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন, কে কোথা থেকে জয়েন হয়ে গিয়েছেন। ঠিক আছে, আমরা কিন্তু কোনো টপিক নিয়ে আজকে কথা বলবো না, আজকে শুধু আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আপনারা শুধু আজকে কমেন্ট করবেন, আমি হচ্ছে আজকে আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো দিব। ওকে, সবাই একটু আর্লিলি জয়েন হয়ে যাবেন। আমার খুবই ঠান্ডা লেগেছে, আমি কথা বলছি। অনেক সুন্দর লাইভ হচ্ছে, কিভাবে সুন্দর হচ্ছে, আমাকে এত পচা লাগতেছে। আমি আজকে লাইভে না আসলেও পারতাম, কিন্তু ওই যে কালকে লাইভে আমি বলেছিলাম আজকে আমি ঠিকই আসবো, কথা যেহেতু বলে ফেলেছি, দিয়ে ফেলেছি সবার সামনে, আমি কিন্তু লাইভে চলেও আসছি। ঠিক আছে, আমি সারাদিন আজকে বাসার মধ্যে শুয়ে বসে কাটছি সময়, তো ভাবলাম ঠিক আছে আমি একটু লাইভে গিয়ে সবার সাথে খোঁজ খবরটা নিয়ে আসি অন্তত। আজকে লাইভটা আমি বেশি বড় করব না, আজকে আপনাদের যত প্রশ্ন আছে, যত প্রশ্ন মনের মধ্যে রেখেছেন। আমার ঠান্ডা লাগছে আপু, আমারও প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার প্রচন্ড বলতে কি, আমার ঠান্ডাটা কেমন, অনেকের সর্দি কাশি হয় না, আমার ঠান্ডাটা এরকম না। আমার ঠান্ডাটা হলে হচ্ছে চোখ টোক জ্বলে, নাক ব্যথা করে, মানে কেমন একটা যেন ইয়ে থাকে, আমার ভয়েস চেঞ্জ হয়ে যায়, কোনো কিছু স্মেল বুঝি না, এরকম হয়ে যায় আমার ঠান্ডাটা। আচ্ছা, আমি কি সত্যি আপনাকে সরাসরি দেখতেছি? কেন, আপনি কি স্বপ্নে আছেন? নিজের গায়ে একটা চিমটি কাটেন, দেখেন ঠিক আছে কিনা। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে হাসতেও খুব ইয়ে লাগতেছে। আচ্ছা, কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই যদি একটু বলতেন। ঠিক আছে, আপনার নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে আয়াত, আমি গাজীপুর থেকে দেখছি আপু। আচ্ছা ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে কিন্তু ভালো লাগে, যে অনেক দূর দূর থেকে মানুষজন দেখে, আসলেই ভালো লাগে এই ব্যাপারগুলো। ঠিক আছে, অনেক সুন্দর লাগছে লাইভ। কিভাবে সুন্দর লাগছে বলেন? আজকে মানে কেমন যেন আমার দিনটা থাকে না, সপ্তাহে একটা দিন থাকে বা মাসে কয়েকটা দিন থাকে, একদমই ভালো যায় না। সকাল থেকে উঠেই একটু মানে আনমনা টাইপ লাগে, ভালো লাগে না, ভালো লাগানো যায় না, এরকম একটা সময় দিন কাটে না। আজকের দিনটা আমার এরকম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়াতে আপনাদের ছোট বোন আয়াত খুব ভালো আছে, একটু ঠান্ডা জল লেগেছে, দোয়া করবেন যেন খুব সুন ঠিক হয়ে যায়। অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কয়টা পর্যন্ত লাইভ থাকবেন রাকিব ভাইয়া? আমি একটু সিক, তো আমি গতকালকে লাইভে বলেছিলাম যে আমি আজকে লাইভে আসবো, এই জন্য কিন্তু আমি লাইভে আসছি। ঠিক আছে, বেশিক্ষণ হয়তো থাকবো না, যতক্ষণ কমেন্ট থাকবে, আপনাদের প্রশ্ন থাকবে, কথা বলার মধ্যে থাকবো, ততক্ষণই লাইভ থাকবে। যখন দেখবো যে না কথাবার্তা কমে যাচ্ছে, তখন আমি লাইভ এন্ড করে দিব।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক এতটুকু ভালোবাসাই মানে চেয়েছিলাম সবার থেকে, যে আমার জন্য যেন সবার মন থেকে একটু হলেও দোয়া আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অনেকে জয়েন হয়ে আছেন, আপনি অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাকে খুব সুন্দর চোখে দেখেন, আপনাদের দেখা দৃষ্টিভঙ্গিটা সুন্দর, এই জন্য আমাকে আপনাদের কাছে সবসময় ভালো লাগে। আজকে কিন্তু মানে ভালো লাগার মতো কোনো কিছু, খুব একটা মেকআপ বা কোনো কিছু আমি ক্যারি করি নাই বা ইউজ করি নাই, মোটামুটি যেভাবে আসলে বসা যায় ওইভাবে আসছি, কিন্তু তারপরেও না কেমন যেন লাগতেছে আমাকে। আপু একটা কথা বলি, তুমি তো দেখতে সুন্দর, তুমি তো দেখতে সুন্দর না, তোমার বোনটা অনেক কিউট। সুন্দর না, তোমার বোনটা অনেক কিউট। আমার বোন আছে কি নাই সেটা আপনি কিভাবে জানলেন বলেন তো? হাই সুইট আপু, কেমন আছেন? অনেকদিন আপনার ভিডিও বুঝি নাই ভাইয়া। আমার আমারে এঙ্গেজমেন্ট কি কমে যাচ্ছে আপু, কি করা যাবে? আচ্ছা, কিসের এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে আমাকে বলেন, আমি বলবো। গাজীপুর থেকে দেখছি আপু। ওকে, ভালোবাসা অবিরাম আপু, অনেক অনেক ভালোবাসা সবার জন্য যাবে। আচ্ছা, সবাই একটু দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আপনাদের ছোট বোনটা যেন ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আমি থাকে না, অনেকের একটু জ্বর আসলে বা ঠান্ডা লাগলে একদম শুয়ে পড়ে থাকে, আমার এই ব্যাপারগুলো কেন জানি ভালো লাগে না। আমার মধ্যে সবচেয়ে ব্যাড ইফেক্ট কি হয়, আমি খাবারের টেস্টটা বুঝি না। আমি এমনিতেও কম খাই, তো যখন জ্বর বা সর্দি লাগে বা হালকা পাতলা সিক হই, তখন না খাবারের প্রতি যে একটা রুচি সেটা এমনভাবে নষ্ট হয়, সেটার জন্য আমারই খুব খারাপ লাগে। এমনিতেই তো আমি খেতে পারি না, এর মধ্যে এই অবস্থা। তো আমি খুব ইজিলি ভেঙে পড়ি না। অনেক জ্বর আসলে মনে করেন যে থাকে না, একটু সিক হয়ে গেলে বিছানা থেকে উঠে না বা কিছুই না, নিজে হাতে খেতে পারে না, এই ব্যাপারগুলো না আমার মধ্যে নাই। আমি যতই সিক হই, যতটুকু পারি নিজের এনার্জি দিয়ে চলার চেষ্টা করি, বাট খাওয়াটা আসলে ঠিক করতে পারি না, যেটার জন্য আমি এনার্জি লেস হয়ে যাচ্ছি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য শুভ কামনা রইল, আমার জন্য একটু দোয়া করবেন ভাইয়া। আপা আপনি পর্দা করে চলেন শুনতে চাই। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে পর্দা বলতে কি, আমি আমি যেটা বুঝি প্রপারলি, মানে বোরকা পরে, ঠিক আছে, তারপরে হচ্ছে হিজাব পরে মুখ টুক ঢেকে যে পর্দাটা হয় আর কি করে মেয়েরা, সেটাকে আমার কাছে একটা পর্দা হিসেবে মনে হয়। এখনকার সময় যেটা হচ্ছে, আমার হয়তো এটা বলা সাধছে না, হ্যাঁ, আমি যেহেতু পর্দাটা করি না। একটা সময় করতাম, আমি কোন ক্লাস পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত পর্দা করতাম। পর্দা বলতে আমি বোরকা পরতাম, তারপর হচ্ছে হিজাব পরতাম, মুখ টুক ঢেকে চলাফেরা করতাম। তারপরে আস্তে আস্তে এই ব্যাপারটা থেকে বের হয়ে গেছি, ভূতে ধরে ফেলেছে, আল্লাহ মাফ করুক আমি এভাবে বলছি। আর এখনকার মানে ট্রেন্ড এমন হয়ে গিয়েছে, বোরকা ঠিকই পরে বাট মাথায় হিজাব আর পড়ছে না মানুষজন, আমি অনেক দেখতেছি। ঠিক আছে, আমিও যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা কম হোক বেশি হোক একটু পরিচিত ফেস, আমি তো আমিও খুব ছোট হোক বড় হোক সবার সাথে একটু চলাফেরা করি, তো সব দিক থেকেই না নজরে আসলো ব্যাপারটা। এখন আর ওই পর্দাটা নাই, যারা করে তো করে, বাট যারা পর্দাটাকে অ্যাজ এ ফ্যাশন হিসেবে নিয়ে ফেলছে, আমার মনে হয় যে তারা পর্দাটাকে আসলে নষ্ট করছে, আর কিছুই না। আপনার আপুর নাম্বারটা দিবেন প্লিজ। আমি তো এখানে নাম্বারটা দিতে পারি না। নাম্বারটা কেন বলেন তো, আমি তো লাইভে আসি, আপনাদের যা বলার এখানে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হ্যালো দেন না প্লিজ। হাই হ্যালো, হাই হাই। রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা অ্যাডভাইস দিই, আমি যতটুকু বুঝতে পারি। আপনি হচ্ছে কি পেজটা যেই বেসিস, মানে ধরেন আমার পেজটা কিরকম বিনোদনমূলক, তো আপনার পেজটা কেমন সেটা কিন্তু আমি জানি না, কিসের ভিত্তিতে চলতেছে বা চালাচ্ছেন। তো যেটাই হচ্ছে সেই জিনিসগুলো না রেগুলার 2-1 বার আপলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে মাঝে মধ্যে লাইভ করবেন, সবার সাথে একটু কনভারসেশনে থাকার চেষ্টা করবেন, আই থিঙ্ক ঠিক হতে পারে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্য দোয়া রইল আপু। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই এক পৃথিবী দোয়া এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ নাসির ভাইয়া। আমার জন্য একটু দোয়া করলেই হবে আপাতত। ভালোবাসেন তো আপনারা সবাই, আমি জানি। আমার ছোট্ট একটা পরিবার, ছোট্ট না, অনেক বড় একটা,
অনেক বড় একটা পরিবার হয়ে গেছে। তো মনে করি যে সবাই আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে, আমাকে সবাই টুকটাক চেনে। আমার জন্য অবশ্যই আপনাদের মন থেকে দোয়া আসছে, আমি ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। আপা আপনার টিকটক আইডি নিব? আচ্ছা, আমি টিকটকে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার টিকটক আইডিটা, এটা যেহেতু পার্সোনাল আইডি না, তো আমি বলতে পারি আমার টিকটক আইডিটার নাম, ঠিক আছে। আপুর বাসা কোথায়? আচ্ছা, আমি যেখানে থাকি সেখানে আমার বাসা। দারুণ পরামর্শ। কোন পরামর্শ বলেন? আমি বুঝি নাই, কোন পরামর্শ? আচ্ছা আপু, তোমার বোনকে লাইভে দেখানো যাবে? আমার কোনো বোন নাই। আমার রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। আচ্ছা, এটা তো বলে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার জন্য দোয়া রইলো, ঠিক আছে। হাই সিস্টার, ভালোবাসা অবিরাম। আচ্ছা, আপনার লাইভে আমি নতুন। ওয়েলকাম 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 আমার লাইভে। নতুন কেউ আসলে আমার খুবই ভালো লাগে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভ কেমন করে কেমনে করে জানি না আপু। আচ্ছা, আপনি পেজে যখন ক্লিক করে ঢুকবেন না, তখন দেখবেন রিলস, তারপর ফটোস, তারপর একটা অপশন থাকে লাইভ, সেখান থেকে লাইভে আসবেন, সবার সাথে কথা বলবেন, বা যেই টপিক নিয়ে আপনার পেজটা ক্রিয়েট করা সেটা নিয়ে কথা বলবেন, তাহলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। লাইভে ঢুকলে তো আপু লোকজন আসে না, কিভাবে লাইভ করব? পেজ মানে কতটুকু বড় নাকি নর্মাল, আমাকে বললেন। আপনার জন্য শুভ কামনা রইল, ঠিক আছে। তারপর বললেন না যে কে কোথা থেকে দেখছেন, আমাকে তো জানাতে হবে, তাই না? বলতে হবে। আচ্ছা, আপনি কি মিডিয়াতে কাজ করেন আপু? না, এমডি মুকলেশ ভাইয়া, না আমি মিডিয়াতে কাজ করি না। আমার আহামরি বা আহামরি বাদ দিই, আহামরি অনেক বড় কিছু, 0% কোনো ইচ্ছা নাই মিডিয়াতে কাজ করার, ঠিক আছে। না থাকলে জায়গা। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। খাওয়া দাওয়া করছেন আপু? না ভাইয়া, একটু পরে। আমার ঠান্ডা লেগে আমি এখনো লাঞ্চ করি নাই, মানে দুপুরে যে ভাত খাবো সেটারও মানে ইচ্ছা হয় না। আমি টুকটাক অনেক কিছু খেয়েছি, মানে টক ঝাল টাইপের। ভাতের উপরে যে ইয়েটা, ওটা আর হচ্ছে না। আমি সিলেট থেকে দেখছি। ও, সিলেট অঞ্চল আমার অনেক পছন্দ। সিলেটি ভাইয়া? হ্যাঁ ভাইয়াই তো, প্রদীপ দাস। আচ্ছা, সিলেট এলাকা বা সিলেট অঞ্চলটা আমার খুবই পছন্দ। সেখানের সবচেয়ে পছন্দের ব্যাপার হচ্ছে ওইখানের ভাষা, আঞ্চলিক যে ভাষাটা আছে সেটা আমার খুবই পছন্দের। সেখানে আমার রিলেটিভরা থাকে, তো ভালো লাগে। সিলেট আর হচ্ছে চট্টগ্রাম, দেন হচ্ছে নোয়াখালী, এই তিনটা অঞ্চলের মানুষের বিহেভিয়ার আর ভাষা আমার ভালো লাগে। বিহেভিয়ার পরের সাবজেক্ট, ভাষাটার জন্য আমি কি বলবো, আমার খুবই ভালো লাগে। হাই, ভালো আছো নাকি? হ্যালো, ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্ট করতে হবে, অনেক বেশি বেশি কমেন্ট করে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। কমেন্ট যদি না থাকে আজকে কিন্তু গল্প অনেক কম হবে। আমি চাচ্ছি সবার সাথে একটু গল্প করে দেখি ভালো লাগে কিনা। আজকে সারাদিন ভালো লাগছে না। কাজ থেকে আপনার লাইভে যুক্ত হলাম। আপনি লাইভে আপু? আমি নতুন, আমার পরিবারে আপনার দাওয়াত রইল। অবশ্যই রনি ভাইয়া, ঠিক আছে। আমি ঠাকুরগাঁও থেকে দেখছি আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। একটু জ্বর ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। আর ইউ ম্যারিড? আই লাইক ইউ আ লট। আচ্ছা না, আমি ম্যারিড না। চট্টগ্রাম থেকে? আচ্ছা ভাইয়া, চট্টগ্রাম, আমি মাত্রই বলেছি যে চট্টগ্রামের ভাষা আমার অনেক পছন্দ। আমার একজন পরিচিত কাজিন আছে, পরিচিত না, দূরাত্মীয় থাকে না, ওই হিসেবে কাজিন হয়। তার একটা ওয়াইফ, তার ওয়াইফ, একটাই ওয়াইফ, সে চট্টগ্রামে। তার সাথে যখন মাঝে মধ্যে আমার দেখা হয় বা কথা হয়, আমি জাস্ট তার দিকে তাকিয়ে থাকি। আমি কিন্তু বুঝি না, কিন্তু আমার এত ভালো লাগে। আমি সিলেটি ভাষাও কিন্তু প্রপারলি বুঝি না। আসেন বেড়াতে সিলেট। সিলেট গিয়েছিলাম আমি, কবে গেছি, এটা হচ্ছে রোজার ঈদের, হ্যাঁ রোজার ঈদের কিছুদিন আগে আমি সিলেট গিয়েছি।
রোজার মাসটা যখন স্টার্ট হয়েছে, রোজার মাস শুরু হলে তো খুব মানে কাজের প্রেশার বেড়ে যায়। তো রোজার আগে আমি গিয়েছিলাম সিলেট, 3-4 দিন সেখানে থেকে এসেছি। আমার রিলেটিভ থাকে, আমি গিয়েছিলাম হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা মিলে, বাট সেখানে রিলেটিভ আছে, তাদের ওখানে উঠেছিলাম, দেখা করেছিলাম। হাসির অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমি রংপুর থেকে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমার ছোট পরিবারে ঘুরে আসার অনুরোধ রইল। ঠিক আছে, যাব। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু দোয়া করবেন, একটু সিক। ঠিক আছে, আজকে আমি লাইভে আসতাম না সত্যি কথা, পরে ভাবলাম যে না, গতকালকে আমি বলে ফেলেছি সবাইকে আমি আজকে লাইভে আসবো, আর হচ্ছে সারাদিন ভালো লাগছিল না, কি করব বসে শুয়ে ফোন চালিয়ে কোথাও মানে স্থির হচ্ছিল না। তো আমি ভাবলাম ঠিক আছে লাইভে যাই, সবার সাথে একটু দেখা করি, গল্প করি, ভালো লাগবে। ঠিক আছে, যাব সিলেট, আবার যাওয়া হতে পারে, যেহেতু এখানে রিলেটিভ থাকে, যাওয়া আসা আছে। আপু আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে, যাব। যদি কখনো চট্টগ্রাম যাই আমি অবশ্যই জানাবো। যেতে চেয়েছিলাম আসলে, তারপরে ওই যে বললাম না, ঈদ টাইম তো, এখন চারদিকে কাজের প্রেশার এত বেড়ে গেছে, মানে হ্যান্ডেল করাটা অনেক মুশকিল হয়ে যাইতেছে। ঠিক আছে, তো এর জন্য আর কি যাওয়াটা ক্যান্সেল হলো, এই হচ্ছে ব্যাপার। তারপর বলেন সবার কি অবস্থা, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, দিন কাল সময় সব মিলিয়ে কেমন যাচ্ছে জানান। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? বড় ভাই, আমি কি ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, উনি হয়তো আমাকে বলেন নাই, উনি আরেকজনের কমেন্টটাকে রিপ্লাই করেছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আমার নামটা যে আমি কতবার বলি ভাইয়া লাইভে এসে, আমার নাম হচ্ছে আয়াত। আমি ছোট্ট মানুষ, আমার নামটাও খুব ছোট। দুবাই থেকে দেখছি। আচ্ছা ঠিক আছে। সবাই জয়েন হয়ে কি আমার চেহারা দেখলে হবে? আমার চেহারা খুব পচা হয়ে আছে, আমাকে দেখতে হবে না। কমেন্ট করেন, কমেন্টে আমরা গল্প করি। ঠিক আছে, আর আমার কি মানে ভয়েস কি একদম চেঞ্জ লাগতেছে? আমারই কেমন যেন লাগতেছে আজকে। আচ্ছা, একজন ভাইয়া বলেছে দুবাই থেকে দেখছি। যখন আমি ক্লাস 8-9-এ উঠি, সবারই তো একটা শখ থাকে না, যে মানে বাইরের কোনো একটা দেশে বা বাংলাদেশের বাইরে কোন দেশে যাওয়ার ইচ্ছা। তো আমাকে ক্লাসে একটা টিচার জিজ্ঞেস করেছিল যে তুমি ফিউচারে কি হবা, এইগুলা কিন্তু জিজ্ঞেস করেই। এটা ক্লাস 8-এ সামথিং, 7-8-9-এ না, হতে পারে কোনো একটা ক্লাসে। তখন মানে সবাই সবার লাইফের মানে ছোটখাটো ওপিনিয়ন দিচ্ছিল যে আমি এটা করব, আমি ওইখানে যাব, আমি এটা ক্রিয়েট করব। আমি সেখানে স্যারকে অ্যান্সার করেছিলাম হোল ক্লাসে যে আমি দুবাই যাব। স্যার বলল যে তোমরা এক একজন এক একটা চাওয়া পাওয়া আছে জীবনে, ইন ফিউচার এটা করবে সেটা করবে, তুমি দুবাই যাবা কেন? যাবা, তুমি মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে বুঝতাম যে তুমি দুবাই যাবা, ইনকাম করবা, তারপরে কিছু একটা, কিন্তু তুমি মেয়ে মানুষকে কেন দুবাই যাবা? তো ওই মানে ওই বয়সে আর কি যতটুকু সেন্স কাজ করে, যতটা নলেজ থাকে আর কি, আমি সেই নলেজ থেকে বলেছি যে না, আমি ইনকাম করতে যাব না, আমি দুবাই ঘুরতে যাব, এটাই আমার আপাতত মানে ইচ্ছা। পরে বলে কেন, এত দেশ রেখে, আমেরিকা আছে, মানে অনেক সুন্দর সুন্দর দেশ আছে, সেগুলো রেখে তুমি দুবাই কেন যাবা? আপনি আপনার হাত দেখান। আমার হাতে কি হয়েছে? কি হাতে কি? তারপর সে আমাকে বলে যে দুবাই ছাড়াও কিন্তু পৃথিবীতে অনেক কান্ট্রি আছে যেগুলো ঘোরার মতো, দেখার মতো, অনেক সুন্দর।
দুবাইতে কেন? তো আমার ওই বয়সে যতটুকু সেন্স ছিল আমি অ্যান্সার করেছিলাম যে না, আমি দুবাই যাব যদি কখনো আমার ওই অ্যাবিলিটি আল্লাহ করে দেন, যদি হয় আমি দুবাই ঘুরতে যেতে চাই। আমার মনে হয় যে দুবাই হচ্ছে সো মাচ এক্সপেন্সিভ একটা জায়গা, আমার মনে হয়। আমি তো আর এখনো যাইনি, বাট আল্লাহ যদি কখনো আমার ওই অ্যাবিলিটিটা করে দেয় যে যে যা, তোকে আমি দিলাম, বিয়ে করে দিলাম, তুই যা, এরকম যদি কোনো কখনো হয় তাহলে আমি দুবাই ঘুরতে যাব। এখনো স্টিল আমার মাথায় এটা কাজ করে। ঠিক আছে, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন বলেন? আমার লাইভে আমি অনেক পরিচিত ফেস পাই না। আমি আগে শুরুর দিকে আমি কিছু মানুষ দেখতাম রেগুলার আসতো, এখন আমি তাদেরকে তো পাই না, কি বলবো। হাই, হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই লাইভে এসে বসে আছে, কেউ কথা বলছে না, এটা কিন্তু খুব পচা একটা কাজ। আপনার নাম কি? আমি আমার লাইভে আজকে লাইভে এসে আমি এই নিয়ে মনে হয় 10 বার বলে ফেলছি আমার নাম কি। আমার নাম হচ্ছে আয়াত। ঠিক আছে, ছোট মানুষ, ছোট্ট একটা নাম, আয়াত। কেউ কথা বলছে না, আমি লাইভ থেকে একটু পরেই চলে যাবো। আমি ভেবেছিলাম যে ভালো লাগছে না সবার সাথে কথা বলতে আসি, এখন সবাই চুপ হয়ে আছে। আপনার সাথে প্রেম করব? আচ্ছা, জাতি মেনে নিবে না, জাতি তো হরতাল লাগাই দিবে, মানবে না, মানবে না। সবাই চুপ করে আছে, আমি একটু পরেই লাইভ থেকে নাই হয়ে যাব। আজকে কোনো টপিক নাই দেখে কারো কোনো কমেন্টও নাই, দেখছেন? আমি আসছি খোঁজ খবর নিতে, আজকে টপিক নাই বলা কথাও বলে না।
কোথা থেকে লাইভটি করছেন? আচ্ছা ঠিক আছে শামীম ভাইয়া, আমি হচ্ছি বাংলাদেশের ঢাকা থেকে লাইভটি করছি। ঠিক আছে, আমি বাংলাদেশের ঢাকা থেকে লাইভে চলে এসেছি। আপনার হাসির ফেসবুক লাইভ আলোকিত হয়ে গেল। আয় হায়, আমি এমনি হাসি, আমার হাসি, আমার দাঁতগুলো বাঁকা দেখেন নিজে। লাইভে এসে আমি দাঁত দেখাই? আচ্ছা, আমি আমার দাঁতগুলো বাঁকা বাঁকা, আমার হাসি কিভাবে আপনাদের ভালো লাগে বলেন তো? রজনী কি, রজনীগন্ধার শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমার এই বাঁকা বাঁকা দাঁত নিয়ে আমি ভেটকি দিই, এটা আপনাদের ভালো লাগে আবার বলেনও, কি বলবো। কিন্তু যখন থেকে মানে মেয়েরা তো সাজসজ্জায় অনেক থাকে না, একটা এজের পরে, একটা বয়সের পর মেয়েরা হচ্ছে সাজসজ্জা নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে। তা আমি যখন থেকে বুঝতে পারি যে সৌন্দর্য ব্যাপারটা, তারপরে গুছিয়ে রাখা, সেজে গুছিয়ে থাকা, এই ব্যাপারগুলো যখন আমি বুঝি, তখন আমার নিজের মধ্যে একটা কমতি ফিল হইতো কি আমার দাঁতের জন্য, ছোট্ট একটা কমতি কমতি লাগতো, মনে হতো যে আমার দাঁতগুলো যদি আমি সোজা করতে পারতাম বা কিছু একটা। আমি কথাও বলেছিলাম ডাক্তারের সাথে, দেন হচ্ছে আমার বাবা, আব্বু, আমি আব্বু বলে ডাকি, তো সে যখন এটা শুনেছে আম্মুর থেকে, তখন আমাকে ডেকেছে, বলে হ্যাঁ তুমি এটা কেন করবো। তো আমি বলছি যে আমার দাঁতগুলো বাঁকা, আমার মনে হয় আমাকে ভালো লাগে না, আমি দাঁতগুলো সোজা করতে চাই, সুন্দর লাগবে। তা আব্বু আমাকে একটা ছোটখাটো একটা ছাড়ি দিয়েছিল, বলে কি যে তোমাকে যেভাবে বানানো হয়েছে তুমি সেভাবেই সুন্দর, যারা তোমাকে সুন্দর বলবে তোমাকে এইভাবে দেখেই বলবে, এখন তুমি সুন্দর হওয়ার জন্য বা নিজের কাছে মনে হচ্ছে যে তোমাকে সুন্দর লাগছে না, ব্যাপারটা এরকম না, চিন্তা ভাবনা চেঞ্জ করো, তুমি এভাবেই ঠিক আছো। আমি যেন না শুনি যে তুমি ডাক্তার ঠিক করতে গেছো বা এইসব নিয়ে কোনো কথা বলছো। তারপর আর হয়নি, ঠিক আছে, আমি এভাবেই থেকে গেলাম। তারপরে এখন আমি যেটা শুনতে পাই কি, এখন তো লাইক হচ্ছে ছোটখাটো একটা পাবলিক ফিগার হয়ে গেছে, এখন আমি সব জায়গা থেকে এটার মানে প্রশংসাটা পাই বেশি, ঠিক আছে। এটা নিয়ে জীবনের প্রথম আমি মনে করেছিলাম একটা কমতি আমার মধ্যে বা খুঁত বলে, এই জিনিসটাই আমার অনেক প্রশংসার জিনিস হয়ে গেছে। মানুষজন সবার আগে আমাকে এটা বলে যে আপু খুব সুন্দর লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা শখ মারেন কিসের? তো যে জিনিসটা নিয়ে জীবনে প্রথম মনে হয়েছিল যে না এটা হচ্ছে আমার মধ্যে একটা প্রথম কমতি বা ছোটখাটো একটা কমতি, এখন এসে এই পর্যায়ে এসে এই জিনিসটা নিয়ে সবাই অনেক প্রশংসা করে। আমার এই বাঁকা বাঁকা দাঁত, মানুষজন বলে তোমার হাসিটা তো সুন্দর। আমি কিন্তু মোটেও মানে থাকে না ফর্সা টাইপের বা অনেক সুন্দর, আমি মোটেও কিন্তু তা না। হ্যাঁ, আমি হচ্ছে শ্যামলা স্কিন টোনের মানুষ, ঠিক আছে। এই যে আমার হাত, এগুলোতে কিন্তু মেকআপ বা কিছু নেই, গলায় কোনো মেকআপ নেই, জাস্ট মুখে আমি একটু হালকা মেকআপ করে আসি, পাউডার যেটাকে বলে, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো থেকে আমি বেশি শুনি যে হচ্ছে তোমার হাসিটা সুন্দর, তারপরে হচ্ছে তোমার কথা বলার স্কিল সুন্দর। আর এই যেই জিনিসগুলো নিয়ে আমি প্রশংসা শুনি, এই জিনিসগুলো নিয়ে আমি একটা টাইমে ভাবতাম যে এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখন আমার চোখের নিচে হয়তো ডার্ক সার্কেল হয়েছে, একটা টাইমে কিন্তু এরকম ছিল না। চোখ নিয়েও আমি অনেক প্রশংসা এখনো শুনি স্টিল, আগে আরো বেশি শুনতাম, বাট এখন আমার এমন হয়েছে কি বলবো, হাসি, চোখ আর হচ্ছে আমার কথাবার্তার ধরন, এই তিনটা জিনিস নিয়ে আমি জীবনে মানে এইটুক বয়সে, আমার এইজ এখন 20, তো এই 20 বছর বয়সে, 20-21 সামথিং, এই বয়সের মধ্যে আমি এই তিনটা জিনিস নিয়ে অনেক পরিমাণের প্রশংসা শুনেছি, মানুষজন আমাকে অনেক কিছু বলেছে। তো ভালো লাগে আসলে, আপনারা যখন এভাবে বলেন আমার খুব ভালো লাগে। আপু কিতা খবর তোমার? আচ্ছা, আমার খবর হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা একটু জ্বর হয়েছে, জ্বর ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে, আহামরি না, আপনাদের দোয়াতে ঠিক হয়ে যাবে হয়তো, সবাই মিলে একটু দোয়া করবেন।
নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। তোমার কত, তোমার কথা খুব সুন্দর লাগে। আচ্ছা, কামরুল ভাইয়া মনে হয়। আচ্ছা, ওই যে একটু আগে একটা ছোট গল্প বললাম না জীবনের, যে আমার জীবনে প্রথম কমতি মনে করেছিলাম আমার দাঁত, ঠিক আছে, যেটা আমি ঠিক করতে চেয়েছিলাম, ফ্যামিলি থেকে মানা ছিল। আপু আমি আপনার ভাই হতে পারি? ভাই হতে পারি কি, এটা কি বললেন? ঠিক আছে, প্রথম কমতি ছিল মনে করতাম আমি আমার দাঁত। সেকেন্ড কমতি মনে করতাম যে আমি ঠিক মতো হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে, গেল। তারপর হচ্ছে চোখ, আমার ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আমার চোখগুলো মনে হতো যে না। তারপরে এই তিনটা জিনিসকে আমি কমতি, নিজের মধ্যে একটা কমতি হিসেবে দেখতাম। তারপরে একটা সময় আসলো এরকম, এই তিনটা জিনিস নিয়ে আমি অনেক কমপ্লিমেন্ট পাই, আলহামদুলিল্লাহ। এভাবে বলছি আমি আজকে লাইভে। তো সবাই আমাকে বলে যে তোমার, আচ্ছা আমি আরেকটা সিক্রেট কথা বলি, আমি কিন্তু এখনো বলি নাই যে আমি কিসে পড়াশোনা করি। অনেকে জিজ্ঞেস করেন, আমি বারবার বলি আমি অনেক ছোট মানুষ, ছোট একটা নাম, বাট আমি কখনোই আমার পজিশনটা বলি নাই যে আমি এই ক্লাসে পড়ি বা এখানে আছি। আজকে বলি, আপু তোমার ঘুম না আপু, আমি একটু সিক, তো তাই আমাকে এমন লাগতেছে। আমি সারাদিন আজকে শুয়েছিলাম, জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে। আপনার মনে হয় টিকটকার মামুনের সাথে দেখছি? ভাই এইসব বললেন না, থাক। তারপরে কোন টপিকে ছিলাম দেখছেন আপনার কমেন্ট পড়ে, আমি ভুলে যাচ্ছি। ও আচ্ছা, কথা, আমি কোন পজিশনে আছি বা আমি কোন ক্লাসে পড়ি আমি আজকে বলি। হ্যাঁ, আমি হচ্ছে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, খুব ছোট একটা মানুষ। আপু ঘুমায় যাও? হ্যাঁ, লাইফটা শেষ করে আমি একটু খাওয়ার চেষ্টা করব, কিছু একটা খেয়ে আমি ঘুমিয়ে যাব, ঠিক আছে। তো আমি মাত্র ইন্টার কমপ্লিট করেছি, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো সেই তুলনায় আমার এজও অনেক অল্প। তো আমি বারবার বরাবরই কিন্তু আমার লাইভে যারা থাকেন তারা কিন্তু দেখবেন আমি সব সময় বলি যে আমি খুব ছোট একটা মানুষ, ঠিক আছে, এই জন্যই বলতাম। তো মানুষজন আমাকে এত এত কমপ্লিমেন্ট আমি পেয়েছি জীবনে, সবাই আমাকে এইটুক বলেছে যে তোমার কথা তুমি এভাবে বলো, মনে হয় যে তোমার, থাকে না একটা বয়সের পরে মানুষ ম্যাচিউর হয়। ইন্টার শেষ করে বা অনার্সে পড়ুয়া অবস্থায় কিন্তু সবাই ম্যাচিউর হতে পারে না। আর জীবনে ম্যাচিউরিটি না আসলে বা হচ্ছে দুনিয়া ঠিক মতো ভালো করে না বুঝতে পারলে কিন্তু তারা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। অনেকে থাকে জন্মগতই সুন্দর করে কথা বলে, আমি কিন্তু শুরু থেকে এরকম না। আমি হচ্ছে খুব কম কথা বলার মানুষ, যাদের সাথে মিশে যাই তো ওকে, বাট যাদের সাথে মিশতে পারি না, পারি না। আমি খুব টকেটিভ। হ্যাঁ, এমনিতে নর্মালি আমার ফেস দেখলে বা কোথাও যদি আমি প্রথমবার যাই, মানুষ আমাকে দেখে এটা জাজ করবে, বলবে যে মেয়েটা হয়তো অনেক গম্ভীর টাইপের, কিন্তু মোটেও আমি ওরকম না। আমি অনেক হাসি খুশি একটা মানুষ, আমি টকেটিভ, আমি কথা বলতে পছন্দ করি। আর গুছিয়ে কথা না বলতে পারলে সেখানে আমি চুপ থাকি, যে না আমি এখানে পারবো না, আমি চুপ থাকি। তখন হয়তো অনেকে মনে করে যে আমি চুপচাপ ধরনের বা এই স্বভাবের, ঠিক আছে। তো আমি আমার কথার জন্য আমি অনেক জীবনে কমপ্লিমেন্ট পেয়েছি এই বয়সে, আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমার হাসি নিয়ে আমি অনেক কিছু শুনি, সবাই খুব সুন্দর নজরে আমাকে দেখে, এটা হচ্ছে বড় পাওয়া জীবনে। আমি জানি না আমাকে এই পেজের মানুষ হয়তো কিছুদিন লাইভ দেখছে, কিছুদিন হলো আমাকে চেনে, বাট অনেক জায়গায় অনেক সেশনে আমাকে দীর্ঘদিন যাবত চেনে, অনেক সেক্টরে আমি আছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন, আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি অনেক কিছু পেয়েছি জীবনে, ঠিক আছে। মনে করেন যে জীবনের এইটুক বয়সে এসে আমি যা অ্যাচিভ করতে পেরেছি, আমার জন্য এটা অনেক বড় কিছু। মানুষ ইন্টার শেষ করে কি করে, একটা লাইক জব করে বা কিছু করে। আমি ক্লাস 9 থেকে জব করি অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে, 4 বছর রানিং চলছে আমি এই লাইনে আছি, সেক্টরটা ধরে রেখেছি। জীবনে অনেক কিছু ফেস করেছি, শুধু এই পর্যন্ত আসতে আমি বলবো না যে আমি কোনো বড় একটা জায়গায় দাঁড়িয়েছি, এখনো কিন্তু আমি পার্সোনাল কোনো পেজ খুলিনি এতদিনে, কিন্তু 4 বছর মানে অনেকটা সময়। আপু তোমার মুখটা খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু আমার প্রশ্নের উত্তর একটাও পাই নাই। আচ্ছা, তাজুল ইসলাম ভাইয়া কি বলেছিলেন? আমি একটু আমার গল্পে একটু ব্যস্ত হয়ে গেছি, আপনি আবার একটু বলেন, আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্সার করে দিচ্ছি।
তো 4 বছর অনেক লম্বা একটা সময়, আমি চাইলেই একটা পেজ কিন্তু দাঁড় করাতে পারতাম, আমি সেটা করিনি। আমি চিন্তা করেছি আমি আগে কাজ করি, নিজের আগে এক্সপিরিয়েন্সটা হায়ার করি। হ্যাঁ, আমি সবসময় অভিজ্ঞতায় বিশ্বাসী। ওই আমি 1 মাস চাকরি করলাম বা 1 মাস একটা জিনিস নিয়ে কাজ করলাম, পড়ে থাকলাম, 2 মাসের মাথায় নিজে করার চেষ্টা করলাম, হ্যাঁ এটা ভালো, কিন্তু আমি আমাকে দিয়ে সেই ভালোটা কখনো চাই নাই। লিবিয়া থেকে আপনাকে প্রতিদিন সময় দিই। আচ্ছা ঠিক আছে, তাজুল ভাইয়া পড়ে দিলাম। আপু আপনার ডাকটা দেখে ক্রাশ খেয়েছে। লজ্জা দিয়েন না, এভাবে বলেছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ যে আমি 4 বছরে অনেক কিছু করেছি, অনেক কিছু শিখেছি, অনেক এক্সপিরিয়েন্স আমি অ্যাচিভ করেছি। ঠিক আছে, অনেক কিছু আবার ফেসও করেছি। আমি যে শুধু পজিটিভই ছিলাম বা সবসময় পজিটিভ সবকিছু পেয়েছি এমনও না, আমি অনেক নেগেটিভিটিরও শিকার হয়েছি। বিশেষ করে কমেন্ট সেকশন, আমি যখন প্রথম অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে লাইভ করতাম, ঠিক আছে, আমি অনেক কমেন্ট পড়তাম। একটু আরামে বসি। অনেক কমেন্ট পড়তাম, তো ওইগুলো দেখে আমার এত হার্ট লাগতো, আমার তো খারাপ লাগতো, ভাই কেন তোমরা এগুলো কেন করো, অনেক আপিরাও। তো একটা টাইমে আমি সরে আসতে চেয়েছিলাম যে না আমি চলে যাই, লাইফ সেক্টরে আমি থাকবো না, এইভাবে পাবলিক ফিগার হলে, পাবলিকলি এত এত কথা বলে, আমি হচ্ছে এইখান থেকে মুভ করি অন্য সাইডে। দেন তখন ক্লাস আমি 9-এ পড়ি, ঠিক আছে, তখন আমার সিনিয়ররা ছিল, আমি এখনো, ঠিক আছে, আজকে আমি বলি আমার পার্মানেন্ট একটা জব সেক্টর আছে, সেখানেও আমি সবার ছোট। ঠিক আছে, অ্যান্ড সেখানে আমাকে দিয়েই বেশি কাজ করানো হয়, অ্যান্ড আমার কাজগুলো তাদের অনেক ভালো লাগে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি, ভালো লাগে আসলে এই ব্যাপারগুলো। তো তখন মনে হতো কি আমি এই সাইডটা থেকে চলে যাব বা সরে যাব, এমন একটা কিছু। তারপরে হচ্ছে আমার সিনিয়ররা আপুরা ছিল, ভাইয়ারা ছিল, তারা বলতো দেখো তাদের চিন্তা বাদ দাও, তুমি আগে তোমার জায়গা থেকে ভাবো যে তুমি এতটুক বয়সে ক্লাস 9-এ পড়ো, এতটুক একটা বাচ্চা মেয়ে হয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় ফেস হচ্ছ, যেখানে মানুষ একটা মানে চিত্রনায়ক নায়িকার কথাই বলি, তারা পর্যন্ত ভয় পায়। ঠিক আছে, মানুষের ব্যাড কমেন্টের কারণে, নেগেটিভিটির কারণে, সেখানে তুমি নিজে চিন্তা ভাবনা করে সবকিছু নিজে নিজে আগিয়ে এইখানে এসে দাঁড়িয়েছো। তুমি তোমার বয়সটা চিন্তা করো, এই বয়সে মানুষ কি করে, ক্লাস 9-এ উঠে মানুষ কি করে, পড়াশোনা নিয়ে বিজি থাকে, চিন্তা করে এসএসসি এক্সাম, তারপরে হচ্ছে কলেজ কোথায় ভর্তি হবে, ওই টাইমটা এইভাবেই কিন্তু যায়। বাট সেই সময়টায় আমি পড়াশোনাও করেছি, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ফেস হয়েছি। ঠিক আছে, প্রেজেন্টার হিসেবে ফেস হয়েছি। আপু তোমার বাড়ি কোন জায়গায়? আচ্ছা, আমার হোম টাউন হচ্ছে বিবাড়িয়াতে, আমি ঢাকাতেও থাকি। তো তারপরে তাদের কথা আমি চিন্তা ভাবনা করলাম, ফ্যামিলিও বলেছিল, সত্যি কথাই বলি, মিথ্যে কথা বলবো না, ফ্যামিলিও বলেছিল ঠিক আছে তুমি শখে গিয়েছো। আসলে আমি শখের বসে কিন্তু আমি এই সেক্টরটায় পা দিয়েছিলাম। ফ্যামিলি আমাকে কখনো বলে নাই আপনি কি জব করেন, হ্যাঁ শামীম ভাইয়া, হ্যাঁ আমি জব করি। তো ক্লাস 9-এ শখের একটা বয়স থাকে না, ওই শখ থেকে আসলে আমি এই জায়গাটায় গিয়েছিলাম, নিজেকে নিয়ে গিয়েছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন মিডিয়াতে কাজ করেন বা করবেন কিনা, অনেকে মানে অ্যাডভাইস করেন, আমি কমেন্টে দেখি, আপনারাও দেখেন। আমি কিন্তু অলওয়েজ না বলি, আমি চাইলেই কিন্তু মিডিয়াতে যেতে পারতাম, জীবনের কোনো একটা বয়সে আমি নাচও শিখতাম, সেখান থেকেই চাইলে যেতে পারতাম, বাট আমি যাইনি, আমার ভালো লাগে না কেন জানো। তারপরে হচ্ছে ক্লাস 9 থেকে আমার জার্নিটা শুরু হয়, জার্নিটা এখন 2025 চলতেছে, আমি 2021-এর দিকে জার্নিটাতে পা দিয়েছি, শুরু করেছি 20-এর শেষের দিকে একদম। আচ্ছা ধরলাম 21-এ, সেখান থেকে আস্তে আস্তে আজকে আমি এখানে। তারপরে হচ্ছে বিভিন্ন পেজের সাথে ইনভলভ আছি, নিজে পেজ এখনো খুলি নাই, খুলবো। সত্যি কথা আপু, আপনার দাঁত আসলে সুন্দর, আমার আল্লাহ পছন্দ হয়েছে তাই বানিয়েছেন, আমার দাঁত সেম। আচ্ছা হ্যাঁ, এটা তো এখন আমরা বুঝি, দেখেন আমরা যখন সব এইজ কিন্তু সেম হয় না, আজকে আমরা বুঝতে পারি, বাট একটা সময় আমি এই আয়াত আমি মনে করতাম যে আমার মধ্যে কমতি হচ্ছে দাঁত, আমার দাঁতগুলো কেন এরকম। বাট আলহামদুলিল্লাহ এই দাঁত নিয়ে আমি অনেক প্রশংসা শুনি, সবাই বলে তুমি হাসলে অনেক ভালো লাগে। ঠিক আছে, তারপর চোখ নিয়ে আমি একটু ছিলাম, তারপর মানে সবাই বলে তোমার চোখগুলো সুন্দর, মানে যেই জিনিসগুলো নিয়ে আমি একটু খুঁত মনে করতাম যে আমার মধ্যে প্রবলেম, সেই জিনিসগুলো মানুষদের ভালো লাগে। তারপর ভাবলাম না, আল্লাহ পছন্দ করে বানিয়েছেন, নিজের হাতে বানিয়েছেন, আমি যেমনই হই, এখন মানুষ যেটাই বলুক। দিদি আপনার বাসা কোথায়? আমি যেখানে থাকি সেখানেই আমার বাসা। তারপরে হচ্ছে
মাঝখানে যখন আমি ইন্টার এক্সাম দিব তখন আমি এই সেক্টরটা থেকে লিভ নেই একটু কিছু সময়ের জন্য, প্রায় 7-8 মান্থের মতো। কজ হচ্ছে এক্সামের প্রিপারেশনের একটা ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে আসলে হ্যান্ডেল করতে পারছিলাম না। আর হচ্ছে ফ্যামিলির যে সাবজেক্টটা বলতে চেয়েছিলাম, ফ্যামিলিও আমাকে মানা করেছিল যে যেও না, দরকার নেই, পড়াশোনা করো। কিন্তু শখের একটা বয়স থাকে না, শখ থেকে মানুষ কিছু করে। তো আমার আসলে এই পর্যন্ত আশাটা হয়েছে আমার শখের বসে। একটা সময় ফ্যামিলি না করেছিল, বাট এখন ফ্যামিলি কিন্তু খুব সাপোর্টিভ। অ্যান্ড হচ্ছে ফ্যামিলির বাইরেও একজন আছেন যে হচ্ছে সবকিছু টেক কেয়ার করে। আমি একা কিন্তু কোথাও যাই না, আমার বাইরে যে কাজগুলো, মানে আমি হয়েছি ঠিকই আছে, আমি ম্যাচিউর হয়েছি, বয়স আমার ঠিকঠাক হয়েছে, কিন্তু আমি একা একা কোথাও মুভ করতে পারি না স্টিল। তো দূরে কোথাও গেলে একা যাই না, মানে কাছে যেগুলো আমি পারবো যেতে আসতে সেগুলো আমি একাই করি। বাট যখন দূরে কোথাও যাওয়া হয় তখন আমি একা পারি না, ওর একজন আছেন, তাকে আমি নিয়ে যাই। এভাবে এভাবে কাজগুলো শেষ করি আসলে। দিদি আপনার বাসা কোথায়? বললাম তো আমার বাসা, আমি যেখানে থাকি সেখানে। কি জব করেন? বললাম না। হাই হ্যালো। কি জব? জব বলতে কি, এটা হচ্ছে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে বলতে পারেন। সোশ্যাল মিডিয়া অনেক পেজের প্রেজেন্টার, যেমন এই যে আমি আজকে এই পেজ থেকে লাইভ করছি, অনেক পেজের সাথে আমি এইভাবে ইনভলভ। ঠিক আছে, তো কথা হচ্ছে কি, মানে এইটুক পর্যন্ত আসতে মনে করেন আমার অনেকটা সময় লেগেছে। ঠিক আছে, কিন্তু বোকামি করেছি, আমি নিজের কোনো পেজ খুলিনি। 4 বছর অনেক লম্বা একটা সময়, এতদিনে সবকিছু সেট আপ হয়ে যেত, বাট আমি সেটা করিনি। আমি চিন্তা করেছিলাম যত আমি এক্সপিরিয়েন্সড হব ততই ভালো, এক্সপিরিয়েন্সটা আমি হায়ার করি। আপু তোমার খবর? কি খবর বলো, কি বলবো? কি তাবরাজ ভাইয়া, কি বলবো বুঝি নাই। তো আমার মনে হয় যে আমি এইটুক বয়সে আমি অনেক কিছু দেখেছি, অনেক কাছ থেকে অনেক কথা শুনেছি, অনেক কিছু আবার ফেস করেছি, ওভারকাম করেছি। জীবনে অনেক পাস্ট ছিল, সবকিছু মিলিয়ে মনে হয় যে আমার সবকিছু নিয়ে টুকটাক একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। মানুষ খবর লও, কার খবর নিব? ঠিক আছে, তো আজকে কিন্তু আমি বলে দিলাম আমি মাত্র ইন্টারটা শেষ করে অনার্সে পা রেখেছি, আমি খুব ছোট একটা মানুষ। আপু আমি সিলেটি পুলা হিসেবে একটা রিকোয়েস্ট করব, দয়া করে একটু হিজাব করবেন। হিজাব পড়তে বলছেন আমাকে? তো এই হচ্ছে ব্যাপার, আসলে নিজের ব্যাপারে বলতে গেলে কখনোই কারো গল্প শেষ হবে না। সবারই জীবনে পাস্ট থাকে, সবারই জীবনে অনেক কিছু থাকে যেগুলো মানুষ হ্যান্ডেল করে, ওভারকাম করে একটা সময় এসে ঠিক জায়গায় দাঁড়ায়। আমি এখনো কিন্তু প্রপারলি কোথাও সেট হয়ে দাঁড়াই নাই। হ্যাঁ, হয়তো বা দেশের বাইরে চলে যাব এরকম চিন্তা ভাবনা আছে। এখন দেখি আল্লাহ কি রেখেছেন আমার কপালে, তারপরে হয়তো বলতে পারবো যে না, আমি এত স্ট্রাগল করেছি, এত এত কিছু ফেস করে, ওভারকাম করে, এত কিছু করে এই পর্যন্ত আসতে পেরেছি। তখন আমি বলতে পারবো যে না, আমি আয়াত আজকে সেট হয়েছি, সেটেল হয়েছি, কিছু একটা করেছি জীবনে, আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত অনেক কিছু পেয়েছি, করতে পেরেছি আপনাদের দোয়াতে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। রেদওয়ান ভাইয়া এতক্ষণ পরে আসলেন, আমি লাইভ থেকে চলে যাব এখন। হাই, হাউ আর ইউ? তোমার লাইভে আমি জয়েন হয়ে গেছি, ওই দিন আমি বলছিলাম না আমার ভাইয়ের সাথে প্রেম করার জন্য, সেটা আমি। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মুম্বাই থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, একটু জ্বর লেগেছে, ঠান্ডা লেগেছে, দোয়া করবেন যেন ঠিক হয়ে যায়। তো আসলে হচ্ছে নিজেদের ব্যাপারে কথা বলে না, ব্যাপারগুলো কখনো শেষ হতে চায় না। যতই গল্প বলি নিজের ব্যাপারে বলতেই থাকি, বলতেই থাকি। ঠিক আছে, আজকে লাইভ আমি এই পর্যন্তই রাখলাম। কালকে দেখি রেস্ট নিয়ে যদি ঠিক লাগে অবশ্যই লাইভে আসবো। মাথা চুল দেখানো কিন্তু কবিরা গুনাহ। হ্যাঁ, মাথায় চুল, তারপরে এই যে নেইল পলিশ দেই এটা, তারপর টিপ পরতাম একটা সময়, এখন পরি না। অনেক কিছুই কিন্তু আমরা জেনে শুনে ভুল করি। ঠিক আছে, আপনার বাড়ি কোথায় আপু? আপনার ভাষাটা খুব ভাল লাগছে, তো এজন্য বলছি। আপনার বাড়ি মনে হচ্ছে বাংলাদেশ, না কোন দেশ মনে হচ্ছে? আমি বাংলাদেশের মেয়ে। ঠিক আছে, আমি বাংলাদেশে ঢাকা থেকে আজকে লাইভ হয়েছি, ঢাকাতে থাকি। সাচ এ কিউট আইস, আমার
ডার্ক সার্কেল তো এমনি আমার পরে 12টা বেজে থাকে, এর মধ্যে আজকে আমার জ্বর হয়েছে, সারা রাত আমি ঘুমাতে পারিনি, এমনি আমার ঘুম হয় না, মানে সব প্রবলেম একসাথে আমাকে আজকে ধরেছে। আচ্ছা আমি হচ্ছি বাংলাদেশের মেয়ে ভাইয়া। ঠিক আছে, আমি লাইভটা আজকে এখানেই কেটে দিব। আমি ভেবেছিলাম একটু গল্প টল্প করলে ভালো লাগবে, সবার সাথে এসে একটু দেখা হলো, কথা হলো, আড্ডা হলো, ভালো লাগলো। আগামী কাল অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন। কালকেও আমি ঠিক এই টাইমগুলোতেই লাইভে আসবো, রাতের বেলা আসলেই মনে হয় আমি সবাইকে পেয়ে যাই একসাথে। ঠিক আছে, আল্লাহ হাফিজ এভরিওয়ান। আমি একটু সিক, আমার জন্য সবাই একটু একটু দোয়া করবেন। আমি জানি আমার অনেক আপিরা ভাইয়ারা আছেন যারা আমাকে অনেক ভালোবাসে, অনেক দোয়া করে মন থেকে। মালয়েশিয়া আসলে আমার পক্ষ থেকে অগ্রিম দাওয়াত। পৃথিবীতে আমি মনে করেন আল্লাহ আমাকে অনেক অ্যাবিলিটি দিয়েছে, ঠিক আছে, মানে বিলাসবহুল একটা জীবন দিয়েছে, আমি সব দেশে যেতে পারবো, এই অ্যাবিলিটি আমি অ্যাচিভ করেছি। কিন্তু যদি এরকম হয় আমি পৃথিবীর সব দেশে ঘুরবো কিন্তু মালয়েশিয়াতে কখনো যাব না, ঠিক আছে, মালয়েশিয়াতে আমি কখনোই যাব না। ধরেন আমাকে এরকম একটা অপশন দিল যে আয়াত কোনো দেশে তুমি যেতে পারবা না, শুধু মালয়েশিয়াতে যেতে পারবে, তুমি কি যাবে? আমি সেই সেকশনে গিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো যে না, আমি মালয়েশিয়া যাব না, আমার ওয়ে নাই, আমি যাব না। দরকার হলে আমি বাংলাদেশে ভিক্ষা করে খাবো, তাও তাও আমি মালয়েশিয়া যাব না। এই হচ্ছে কথা। রাইট আপু, আপনি এত রাইট আপু, আপনি এত জানেন, দাসত্ব কাজকর্মগুলো করেন না কেন? করবেন, একটু পালন করবেন, আল্লাহ আপনাকে সব দিক থেকে সুখী শান্তিতে রাখবে আপু, ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, তোমার কথাগুলো খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে আপু, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগছে। ইসলাম সম্পর্কে কথাগুলো এত সুন্দর মিষ্টি করে কথা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার উপরে হেদায়েত করুক, ইনশাআল্লাহ চেষ্টা করব। টাইম কালকে, টাইম আচ্ছা কালকে হচ্ছে কালকে 10টার দিকে লাইভে আসবো, ঠিক আছে, রাতে। কালকে কখন আসবো বলে যান আপনি? আচ্ছা কালকে 10টায় আমি লাইভে আসবো। ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হাসি খুশি থাকবেন। মানে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমি মনে করি হাসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিচুয়েশন যেমনই হোক নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। কালকে সবার সাথে আমি আবার আয়াত চলে আসবো রাত 10টায়। সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবেন, আড্ডা হবে, অনেক কথা হবে, কোনো একটা টপিক নিয়ে চলে আসবো। গত 2 দিন ধরে কোনো টপিক আমি আনতেছি না, মানে বের করি, রেডি করতে মনে থাকে না, একটু সিক, আজকে একদম বেশি সিক হয়ে গিয়েছি, তাও কিন্তু চলে আসছি। ওকে, আল্লাহ হাফিজ এভরিওয়ান, কালকে দেখা হবে, টাটা।